এই যে পিএসজি আজকে ইউরোপের সেরা দল, এই ভিশনটা নাসির আল খেলাইফি নিয়েছিলেন 2011 সালে। এরপর দেখেন পিএসজিকে ওই ইউরোপ সেরা করার জন্য তিনি কি কি করেছিলেন। মেসি, নেইমার তাদেরকে এনেছিলেন, কোনো প্রজেক্টে কাজ হয়নি। কিলিয়ান এমবাপ্পে এই জায়গাটায় ছিলেন, কোনো কিছুই আলটিমেটলি হয়নি। সেই অধরা সাফল্যটা পিএসজির এলো এবার, যখন হচ্ছে এই দলে আপনি যদি মানে ওইভাবেই বলেন কোনো মহাতারকা নাই, মানে ওই মানে সুপারস্টার কেউ নাই, অথচ তারাই এখন সুপারস্টার তৈরি করছে। পিএসজি শুরু করেছিল জলাতান ইব্রাহিমোভিচকে দিয়ে, তারপর সেখানে বেকহামরা এসছেন, লাভেৎজিকে, পাস্তোরেকে দিয়ে প্রজেক্ট করা হয়েছিল, কোনো কাজ করেনি। কাভানি এসলেন, এমবাপ্পেকে এত পয়সা দিয়ে কেনা হলো, নেইমার, মেসি ছিলেন, ডি মারিয়া ছিলেন, এবং নেইমারের সেটা তো আপনার হচ্ছে এখনো ওয়ার্ল্ড রেকর্ড, এবং সেই ট্রান্সফার দিয়ে আনা হয়েছিল। এবং সেই গ্যালাকটিকো প্রজেক্টকে ফাইনালি ছুঁড়ে ফেলার পর, আমি বলবো লুই এনরিকে আসার পর ফাইনালি ছুঁড়ে ফেলার পর পিএসজি যেটার জন্য ছুটছিল, যে সাফল্যের পিছনে ছুটছিল, সেটা ফাইনালি খেলাইফি দেখা পেয়েছেন লুই এনরিকের হাত ধরে। খেলাইফি এখনো বলছেন এটা একটা স্বপ্নের মতো লাগছে, কারণ ট্রফি দেওয়ার ওই জায়গাটায় খেলাইফি নিজেই ছিলেন। খেলাইফি নিজেই বিশ্বাস করতে পারছিল না যে এই রাতটা ফাইনালি এসছে, স্বপ্নের মতো লাগছে এখনো। আমাকে যদি বলতেন আজ আমরা 5-0 গোলে জিতবো, পাত্তাই দিতাম না। আজকে এই দল প্রমাণ করে দিয়েছে তাদের ম্যানেজার বিশ্ব সেরা, তাদের খেলোয়াড়রা পৃথিবীর সেরা। কোন খেলোয়াড়? ভিতিনিয়া রিলেন্টলেসলি রান করে গেছেন, গতকালকেও ট্রিমেন্ডাস খেলেছেন। আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস এবং পাঁচর যে কনস্ট্যান্ট বলগুলো, ইন্টার 2টা গোলে এগিয়ে যেতে পারতো সেট পিস থেকে, পাঁচও কনস্ট্যান্টলি ওই বলগুলোকে ডিফ্লেক্ট করেছেন, এবং পাঁচর ওই বলটা পাঠানোর পরে তো সেই কাউন্টারটা হলো সেকেন্ড গোলে। তাদেরকে বেশি দিন আনা হয়নি। জোয়াও নেভস, কভারাজকেলিয়া রিসেন্টলি আনা হলো, দেজিরে দুয়ে, যাকে নিয়ে অলরেডি আপনারা 5 মিশালি যদি দেখে থাকেন সেখানে দেজিরে দুয়ে নিয়ে কথা বলেছেন, বাড়তি করে কথা বলছি না। তবে উসমান দেমবেলে, আই থিঙ্ক হি ইজ ইন দ্য প্রাইম পজিশন এখন বলতেই হচ্ছে, যদি নেশনস লিগের সবকিছু ঠিকঠাক থাকে ব্যালন ডিওরের ওয়ার্দি। এবং কালকে যে পারফরমেন্সটা দিয়েছেন, 2টো গোল বানিয়ে দিয়েছেন, এবং তাকে কোথাও ট্র্যাক করা যাচ্ছিল না কোথায় তিনি আছেন। তিনি রাইট ব্যাক, ফুল ব্যাক, উইং রোলে, নাম্বার 9 সব জায়গাতে। আপনার হচ্ছে মাঝখানের গোলটায় তিনি যে হচ্ছে মিডফিল্ডে কন্ট্রোল করলেন, একটা ব্যাক হিল তিনি আসলে সেই জায়গায় করলেন, মানে ট্রিমেন্ডাস ছিল সেই ওসমান দেমবেলে। ওসমান দেমবেলেকে পুরোপুরি বদলে দিয়েছেন এই লুই এনরিকে তিনি এসে, এবং এর ফলে ওসমান দেমবেলের পিকটা কিন্তু আমরা এই সিজনেই দেখতে পাচ্ছি, যার এই পিক পারফরমেন্স তাকে এখন ব্যালন ডিওরের জন্য সবচেয়ে বড় কম্পিটিটর বানিয়ে দিচ্ছে। 54 ম্যাচে 35 গোল, 13টা অ্যাসিস্ট, 48টা গোল কন্ট্রিবিউশন। এটা একটু দেখুন, লিগ আতে সর্বোচ্চ গোল স্কোরার তিনি হয়েছেন, এবং নামের পাশে 4টা শিরোপা তো রয়েছে এই সিজনে। বাকি সবার থেকে এগিয়ে রয়েছেন ওসমান দেমবেলে, সেটা নিঃসন্দেহে বলা যায়। একই সাথে এই যে পিএসজি র্যাপ আপটা যে আমরা টানবো, এনরিকের তো একটু কথা আসলে না শুনলেই নয়। তিনি ওভারঅল এই সিজনে পিএসজিকে যেভাবে বদলে দিয়েছিলেন, সেই গল্পটাই একেবারে প্রথম দিন থেকে আমি বলেছি গুরুত্বপূর্ণ সবগুলো ট্রফি আমরা জিততে চাই। প্যারিস এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি, আমরা সেটা প্রথমবার করে দেখিয়েছি। এতগুলো মানুষকে প্রথম ট্রফি জয়ের আনন্দ দিতে পারাটা দারুণ এক অনুভূতি। গতকালকে যারা আইফেল টাওয়ারের সামনে ছিলেন তারাও দেখেছেন আইফেল টাওয়ারে 5 বার লাইট জ্বলেছে, কারণ পিএসজি যতগুলো গোল করেছে সেটা কথাই ছিল, ততবারই আইফেল টাওয়ারটা প্রজ্বলিত হয়ে উঠবে, এবং আলটিমেটলি ওই প্যারিসের আনন্দ এখন পুরো ইউরোপ জুড়ে। এবং আমার মনে হয় ট্রু ফুটবল ফ্যান যারা রয়েছেন তারা মোটামুটি প্যারিসের এই খেলাটা তাদের মনে ধরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.